শিবিরের যে সভাপতিকে আপনি ভোট দিচ্ছেন, ভোট দিয়ে আপনি ভিপি পদে যাচ্ছেন, এখন সে যদি শিবিরে না থেকে স্বতন্ত্রভাবে দাঁড়ায় তো আপনি কি তাকে ভোট দিতেন? হাসিবুল মিজান শান্ত। তো এটা কোনো নরমাল কোনো ব্লগ না, তো সরি আমি নরমালি ফিটনেস দিয়ে ব্লগ বানাই, তো এটা কোনো ফিটনেসের ব্লগ না। তো এটা হলো আজকে আমাদের রাকসু নির্বাচন চলতেছে, তো মেনলি রাকসুনিয়া ব্লগ। তো এটা গতানুগতিক ধারার বাইরে গিয়ে আমি এটা ব্লগটা করতেছি, হোয়াটএভার ভিডিও করতেছি। তো আমার পাশে আছে কে এজিএস ক্যান্ডিডেট সুজান মাহমুদ তামিল, এজিএস ক্যান্ডিডেট। তো ও ভোট দিছে এখন, আমি এখনো ভোট দিই নাই। তো কেন ভোট দিই নাই? কারণ আমি দেখছি যে অনেক বেশি ভিড় ইয়ার পিছনে। তো আমি চাই না যে লাইক 1-1.5 ঘন্টা এক লাইনের মধ্যে দাঁড়িয়ে থাকে, আমি এটা চাই না। তামিল বলো, তোমার কেমন যাচ্ছে নির্বাচন? এই ফার্স্ট টাইম তুমি দাঁড়াইছো এজিএস ক্যান্ডিডেটে, সো আর এত ভারী একটা পদের মধ্যে তুমি আসো, সো হোয়াট ইউর এক্সপেকটেশন? আগে কিছু পরে পরে বলতেছি। তুমি হলো জিম ব্রো, ঠিক আছে? তো তোমার সাথে আমি অলমোস্ট প্রায় 2 বছর ধরে জিম করতেছি, ঠিক আছে? হঠাৎ তোমার সাথে দেখা আমার, বলো তুমি কি ভোট দিছো নাকি? হ্যাঁ আমি ভোট দিয়েছি। কখন ভোট দিলা তুমি? এই তো 20 মিনিট আগে। কেমন ফিল কেমন? এই যে 35 বছর পরে, দীর্ঘ 35 বছর পর আসলে বিষয়টা এক্সাইটেড, মানে বর্ণনা করার মতো না, যেহেতু ফার্স্ট টাইম ভোট দিচ্ছি, বিষয়টা আসলে সবাই বুঝতে পারতেছে কেমন। আর ওই যে বললাম যে অ্যাডমিশনে যেরকম ফিলিংস কাজ করে, যে হচ্ছে গিয়ে টিক চিহ্ন দিচ্ছি, পূরণ করতেছি, তো ওই রকম আপনার ভোট কেন্দ্রে যা ফিল হলো যে একদম সেম। সবচেয়ে বড় কোশ্চেন, তুমি এজিএস কারে মারলা? এজিএস আমার বন্ধু শুভ, ব্যালট নাম্বার কই শুভ? কোন 16? ওইটা? হ্যাঁ জিএসএ, আপনার জিএসএ ফাহিম আর আপনার সালাউদ্দিন আম্বারের মধ্যে তো হাড্ডাহাড্ডি একটা লড়াই হবে। আর সালাউদ্দিন আম্বার যাবে নাকি? সালাউদ্দিন আম্বার যাবে, হ্যাঁ অবশ্যই, ওর পক্ষে আমিও। রফেনলি এত ই করার কিছু নাই। আর এজিএস আমার বন্ধু শুভ 16। তো আপনারা এখন যারা দেখলেন ওগুলো যা জিম ব্রো, নর্মালি আমরা একসাথে জিম করি, সো অলমোস্ট আজকে প্রায় অলমোস্ট 2 বছরের উপরে, 2-2.5 বছর। তো প্রায় 2-2.5 বছর আগে থেকেই জিম করে, আমার তো অলমোস্ট জিমে এখন প্রায় 3 বছর হয়ে গেছে, ঠিক আছে? তো হঠাৎ ওর সাথে দেখা এখানে, তো জিজ্ঞাসা করলাম ভোট দিছে কিনা, তো আমি তো এখনো ভোট দিই নাই, তো ভোট দিয়ে দিচ্ছে। তো এখন কি করবো? এখন খাইতে যাবো, খাওয়ার পর আসার পর তারপর আমি ভোট দিব। ভোট দেওয়ার পর আপনাদের সাথে আরেকটু কথা বলবো, দেন আজকের A few moments later. এই যে ছেলেটা দেখতে পারতেছেন আপনারা, ও আমারে বাঁচাইছে কিন্তু, ঠিক আছে? ও যদি না দাঁড়াইতো তাহলে আমি গতকালকে রাতে, হ্যাঁ আমি চিন্তা করতে করতে আমার চুল তো নর্মালি গতকালকে একটা কন্ট্রোভার্সি হয়েছে। তো সবাই জানে যে নর্মালি বিপি কে হবে, জিএস কে হবে, বাট এজিএস নিয়ে একটু হেজিটেট ফিল করতেছে ভোট দেওয়ার সময়। কারণ হলো যে এজিএস দাঁড়াইছে শিবিরের থেকে, ওই নিয়ে একটা কন্ট্রোভার্সি হয়েছে। ও কী করছে? নর্মালি আমরা কয়েকদিন আগে পোষ্যকরা নিয়ে আমরা আন্দোলন করছিলাম আমাদের ক্যাম্পাসে, পোষ্যকরা নিয়ে। প্লাস এর আগে তো আমরা জানি যে সরকার পতন হয়েছিল এই কোটা আন্দোলন থেকেই। এখন যে শিবিরের যেই প্রার্থী আছে আমাদের এজিএস পদে, তো ও হলো পোষ্যকরা চান্স পাওয়া একটা ছাত্র। ভোটের আগের দিন এটা ফলা হয়েছে, সবাই জানতে পারছে এটা। এখন বুঝতেছে না ভোটাররা যে কারে ভোট দেব। এই দিক দিয়ে আমি একটু সেফ জোনে আছি। কেন? কারণ এই এলো যে আমার যেই ফ্রেন্ড যে দাঁড়াইছে ক্যান্ডিডেট, এজিএস ক্যান্ডিডেট। 2000 years later. এখন আমি ভোট দিয়ে যাই নাই, সো খাওয়া দাওয়া করছি, এখন অলমোস্ট প্রায় 3:30 বাজে। তো কেউ নাই এখনো, বীর টির কেউ নাই। সো এখন আমি যাবো, অলমোস্ট প্রায় 500 মিনিট মতো সময় লাগবে। তো আমি কারে কারে ভোট দেবো এগুলো আমি অলরেডি লিখে নিয়ে আসছি, আমি যদি দেখাই আপনাদেরকে। লাইক ওকে, আমি লিখে নিয়ে আসছি কারে কারে ভোট দিব, ঠিক আছে? সো এগুলোই এখন ভোট দিয়ে যাবো। তো আচ্ছা ঠিক আছে, ভোট দিয়ে আসি, তারপর কথা হবে আবার। সো সে পর্যন্ত স্টে টিউন। One eternity later. হাই এভরিওয়ান, তো ভোট শেষ, ভোট দিয়ে আসছি। আর মাত্র প্রায় 20 মিনিটের মতো টাইম আছে, 20 মিনিট বা 15 মিনিট। শেষের আওয়ারে একদম আমি ঢুকছি, কারণ এর আগে প্রায় অলমোস্ট অনেকগুলো লাইন ছিল, অনেক বড় লাইন ছিল। তো ওইখানে আপনি যদি লাইনে দাঁড়ান মিনিমাম আধা ঘন্টার উপরে আপনার ওই লাইনে আপনার ওয়েট করতে হবে। তারপর শেষে ঢুকছি, ঢুকে কোনো লাইন নেই, আমি জাস্ট গেছি, আমার কাগজ দিছে, প্রায় 6টা ব্যালট পেপার ছিল। দেন আমি জাস্ট আমার যেই নর্মালি আমি যাদেরকে ভোট দিব, তো ওদেরকে ভোট দিয়ে আসছি। আমার কথা হলো, যেই আসুক না কেন, যোগ্য কেউ আসুক, আমি চাই না যে আগের মতন আবার লেজুর ভিত্তিক যে রাজনীতি আমাদের প্রচলন ছিল আমাদের এই রাজশাহী ইউনিভার্সিটিতে বা অন্যান্য ইউনিভার্সিটিতে। তো আমি চাই না এগুলো আবার রিপিট হোক। এমন কেউ আসুক যে দলের থেকে শিক্ষার্থীদের কথা আগে চিন্তা করবে। আমার আরেকটা হলো যে বইঙ্গা ফ্রেন্ড, ওর বাড়ি হলো যে চট্টগ্রামে, বাট ওরা সবাই বইঙ্গা বলে। তো আসতেছে সেই পিওর বইঙ্গা।
হাই তুই কি আপনি কে তো বিপি কারে মাল্লা জাহিদ ভাই মাই লাভলি তাসিন খান তাসিম খান তো BP ও ভাই বলে যে একটা কি বলবো মেয়ে প্রেমী একটা পুরুষ, ঠিক আছে, তো নেচার অনেক বেশি পছন্দ করে। এখানে আর নেচারদের এখানে হলো তাসিম যা- খানের থেকে দূরে ফিশন থাকলে মনে হয় মামা দূরবীক্ষণ থাকলে হাতে আগে 43 ভোটটাও এক জায়গায় মারতে। 43 জায়গায় দূরভিশন নাই কেন ভোটই বয়কট বলতে। আচ্ছা তোমার তাহলে তুমি দূরবীক্ষণ অনেক বড় ফ্যান নাকি? ফ্যান বলতে কি ওর আমি ভালোবাসা সবচেয়ে বড় ভালোবাসা ওয়াও দ্যাট ইজ বিউটিফুল ম্যান। হার্ট 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 रहा नहीं जाता तड़प ही ऐसी है ना। আমরা রাকসুতে আবার ফিরে আসি। এই যে 35 বছর পর রাকসু ফিরলো, ঠিক আছে, সো তোমার যেটা অনুভূতি, ঠিক আছে, অনুভূতিটা একটু বলবা, লাইক 2 লাইনে। তুই লাইনে আর কি ভাই, দেশ স্বাধীন হয়েছে, ভোট দিতে পারছি আলহামদুলিল্লাহ। এক লাইনে শেষ। এখন সবথেকে বড় কথা হচ্ছে নানান যে জল্পনা কল্পনা শেষে রাষ্ট্র নির্বাচনটা হচ্ছে, বাট এরকম যে কবর থেকে তুলে আনা হলো রাষ্ট্রকে, বাট এরকম যে অলরেডি ডেড, ওটাকে আবার মান্না সিনেমার মতো বৃষ্টি হয়েছে কবরে, কবর থেকে যেরকম মান্না উঠে আসতো এখনো মরে নাই, তবে মরবো মরবো। রাষ্ট্রটা উঠে আসছে। সো এইটা হলো এখানে আমাদের কাজী নজরুল মিলনায়তন। তো এই জায়গার মধ্যে হলো যে আমাদের রেজাল্ট ঘোষণা করবে যখন ভোট গণনা শেষ হয়ে যাবে। মেনলি এখানে ভোট গণনা হবে, যদি হোয়াট এভার, সো এখানে ভোট গণনা হবে, তারপর এখানে রেজাল্ট ঘোষণা করবে, যার জন্য এখানে অলমোস্ট পুলিশের পাহারা আছে এখানে। সো দ্যাটস অল। শিবিরের যে সভাপতিকে আপনি ভোট দিচ্ছেন, ভোট দিয়ে আপনি ভিপি পদে যাচ্ছেন, এখন সে যদি শিবিরে না থেকে স্বতন্ত্রভাবে দাঁড়ায়, তো আপনি কি তাকে ভোট দিতেন? মানে জুলাই অভ্যুত্থানের সময় প্রায় প্রতিটা ক্যাম্পাসে এটা লেখা ছিল যে তার লেজুর ভিত্তিক ছাত্র আন্দোলন বন্ধ চায়, কিন্তু তার প্রতিফলন আমরা একটা বছরের মধ্যেই দেখছি, প্রতিফলন এখন নাই হয়ে গেছে। প্রতিটা সাধারণ শিক্ষার্থী আসলেই সাধারণ দেখে বোঝা যাচ্ছে যে এরা আবার সেই লেজুর ভিত্তিক ছাত্র আন্দোলনে ফিরে যাচ্ছে। তাহলে প্রতিটা ক্যাম্পাসে যে দেওয়াল লিখন হইলো, ছাত্র রাজনীতির যে ভুল প্র্যাকটিক্সটা বাংলাদেশের ছিল, ওটা যে বন্ধ করার লক্ষ্যে যে এত কিছু হইলো, ওটার প্রতিফলন এখন দেখা যাচ্ছে না। তাহলে এই যে এই ছাত্র দল থেকে, এই ছাত্র শিবির থেকে যখন দল মনোনীত হচ্ছে, প্রার্থী নির্বাচিত হচ্ছে, আপনারা কিভাবে আবার সেই তাদের কাছে গিয়ে আপনার সমস্যার কথা তুলে ধরতে পারবেন না। আপনাদের আসলে সাধারণ, আপনাদের সমস্যা অসুবিধা সে চাপা পড়া ছিল, চাপা পড়াই থাকবে। আজকের রাষ্ট্র নির্বাচনে কেমন পরিবেশ দেখলা? আজকে ভাই যে পরিবেশটা দেখলাম একদম সুশৃঙ্খল, এখানে কোনো আর কি বিশৃঙ্খলার কোনো কিছু আমি দেখি নাই, খুবই ভালো লাগছে, এক কথায় অসাধারণ। এখন পর্যন্ত কোনো ভোট কারচুপি অথবা কোনো দল থেকে হচ্ছে বহিষ্কার করা অথবা বয়কট করা, পদত্যাগ করা, এরকম কোনো কিছু কি সম্ভাবনা আছে কিনা? নাই আর এটার সম্ভাবনা থাকতে পারে, কিন্তু আমি যেটা মনে করতেছি যে এখানে যে এত ফেয়ার ইলেকশন হয়েছে, এখানে এরকম আর কি অভিযোগ দিলেও সেটা গ্রহণযোগ্য হবে না, কারণ শিক্ষার্থীরা তো দেখতেছেই যে এখানে কত সুন্দরভাবে তারা নিজেরা ভোট দিচ্ছে, ওখানে আবার সিগনেচার করা নিচ্ছে। তো আমি মনে হয় না এখানে কোনো এরকম সুযোগ আছে আর কি। আর আরেকটা জিনিস হলো যে দীর্ঘ 35 বছর পর হইতেছে, আবার আমরা জানি যে এর আগে যে ছাত্র সংগঠনগুলো ছিল আমাদের ইউনিভার্সিটিতে, তো একটা লেজুর ভিত্তিক যে একটা ব্যবস্থা ছিল আমাদের, যে ছাত্র সংগঠনের যে একটা প্রসেস ছিল, যদি একটা এখন যদি রাষ্ট্র নির্বাচনে যদি একটা নির্দিষ্ট প্যানেল যদি আবার যদি জিতে, ওইটা কি আবার কি রিপিট হওয়ার কোনো আশঙ্কা আছে কিনা, তোমার কি মনে হয়? এখানে এখন আসলে নির্বাচনী যে প্রচারণা দেখলাম, এই প্রচারণার মধ্যে আমি ব্যক্তিগতভাবে অনেককেই চিনি, তো তারা এখন পর্যন্ত যেভাবে কথা বলছে বা তাদের যে ইশতেহার, সেখানে আমরা সেরকম কোনো কিছু ফুটে ওঠে নাই। তো এখন ভবিষ্যতে আসলে কি হবে সেটা আসলে আমরা জানি না, কারণ আমরা দেখছি যে জাতীয় নির্বাচন হোক বা যে কোনো পর্যায়ে নির্বাচন হোক, নির্বাচনের আগে এক ধরনের ব্যবহার থাকে, নির্বাচনের পরে ব্যবহারটা চেঞ্জ হয়ে যায়। তবু আমি আশাবাদী যে যারা বিভিন্ন সংগঠন থেকে নির্বাচন করেছে, তারা যদি রাষ্ট্রতে আসে, ইনশাল্লাহ তারা সাধারণ শিক্ষার্থীদের হয়ে কাজ করবে। ব্রাদার, থ্যাংক ইউ সো মাচ। আজকে যে প্রায় অলমোস্ট প্রায় দীর্ঘ 35 বছর পর, এটা প্রায় 36তম বছর। 36তম, হ্যাঁ, তো রাষ্ট্র নির্বাচন হচ্ছে, বলো তোমার অনুভূতি। আসলে আমরা ক্যাম্পাসে এসেছি প্রায় দীর্ঘ 4 বছর। 4 বছর থেকে আরো প্রায় 31 বছর আগে প্রায় আমাদের রাষ্ট্র নির্বাচন হয়েছে। আমরা এজ এ স্টুডেন্ট হিসেবে আমরা নিজেকে লাকি মনে করি। আবার আজকে ভোট দিতে পেরে অনুভূতিটা এমন যে একটা এক্সাইটমেন্ট কাজ করছে যে 36 বছর পর একটা নির্বাচন হচ্ছে, অথচ আমাদের এটা হওয়ার কথা ছিল প্রতি বছর। গতকাল থেকে যে একটা আনন্দ মুখে একটা পরিবেশ, এটা আসলে একটা স্টুডেন্ট হিসেবে আমাদেরকে খুব অনুপ্রেরণা দেয় যে আমরা চাই এটা প্রতি বছর হোক,
এবং প্রতি বছর একটা উৎসব মুখর একটা পরিবেশ এটা বজায় রাখুক, এবং আমাদের যা এটা বলা না লাগে যে 36 বছর 30 বছর 20 বছর পরে নির্বাচন হয়েছে এবং আমার আরো এক্সাইটমেন্ট, এটা আর যাতে না বলা লাগে যে আমরা এটাতে অ্যাজুয়াল আমরা অভ্যস্ত হতে চাই। আমাদের যে নির্বাচনটা হলো এখানে কোনো কারচুপি বা এরকম কোনো না না, আমার চোখে কোনো কারচুপি পড়ে নাই, এটা খুব একটা ভালো সুষ্ঠু নির্বাচন হয়েছে। আশা করি সামনে বছর এমন নির্বাচন বজায় থাকবে। ধন্যবাদ। এই যে নির্বাচনটা গেল না, এই নির্বাচনের ক্ষেত্রে জাস্ট আমাকে আপনার থটটি একটু জানান তো, যে আসলে শিক্ষার্থীরা কি সাধারণ যে শিক্ষার্থীরা তারা আসলে কি যোগ্য প্রার্থী থেকে ভোট দিতে পারছে কি পারে না, যে আসলে ওই পদের জন্য যোগ্য, কোনো প্যানেল ম্যাটার করবে না, কোনো ছাত্র সংগঠন আছে তার ব্যাকগ্রাউন্ডে ম্যাটার করবে না, সে কি যোগ্য কি যোগ্য না এইটার উপর ভিত্তি করে সাধারণ শিক্ষার্থীরা কি ভোট দিতে পারছে কি পারে নাই, আপনার কি মনে হয়? যেমন এখানে কিন্তু আমাদের যে রাষ্ট্রীয় নির্বাচনে অনেক প্রার্থী আছে, ঠিক আছে, যারা যোগ্য, ঠিক আছে, আমরা অনেকে চিনি না, অনেকের এরকম যাদের হলো যে লিমিটেশন ছিল যে সবার কাছে যাইতে পারে নাই, সেম আমার কাছে আসতে পারে নাই, ঠিক আছে, আর যে আমার কাছে আসতে পারে নাই ওরা আমি কেমনে চিনবো? আমি যদি চোখ বন্ধ করি যে আমার কাছে কে আসছিল, তখন আমি দেখবো কি কোনো না কোনো একটা দলের কোনো একটা প্যানেলের ওই নির্দিষ্ট সংখ্যক যেই ক্যান্ডিডেট গুলো আছে ওইগুলা কিন্তু আসছিল। আমি যদি দেখি প্রতিটা পদে ওদের সে হেভি ক্যান্ডিডেট আছে, মানে হেভি ওদের ব্যাকগ্রাউন্ড যারা এইসব বিষয়ে কাজ করছে। যেমন আমি যদি একটা উদাহরণ দিই, সমাজসেবা ও পরিবেশ যে সম্পাদক, আমি একটা চিনি একটা ছেলে যে সামিত নামে একটা ছেলে, সো ও অনেক আগে থেকে এইসব বিষয় নিয়ে কাজ করতেছে, অথচ ও হলো স্বতন্ত্র একজন ক্যান্ডিডেট। তো ওর বিপরীতে যারা আছে এই পদের মধ্যে ওর মতো হেভিওয়েট একজনও নাই। নর্মালি যেমন অনেকে থাকে এরকম, যেমন আমি যদি সাপোজ মনে করি যে আমি মনে করি শিবির পছন্দ করি, হোয়াট এভার, তো আমি যখন ভোট দিয়ে যাবো তখন আমি শিবিরের যারা আছে আমি যারা চিনি না ওদেরকেও কিন্তু আমি ভোট দিব, ঠিক আছে। তো এনে কিন্তু আমরা ওই যোগ্যতা নেই যে একটা ভোট দেওয়া কাউকে, ওই জিনিসটা কিন্তু এখানে মিসিং হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমি মনে করি যে না, আমার মনে হয় না যে লাইক যারা যোগ্য তারা আসতে পারবেন, বাট অবশ্যই যোগ্যরা আসবে, যোগ্যরা অবশ্যই আসবে, বাট আমার মনে হয় অলমোস্ট 60-70% মিসিং হয়ে যাবে আমাদের এখানে। মিসিং হোক না হোক, ছোটখাটো পোস্ট গুলা সবই গুরুত্বপূর্ণ। তবে এই জায়গায় আমরা ভিপি পদ থেকে একটু চিন্তা করি যে দেখেন ভিপি পদে ম্যাক্সিমাম পোলাপাইনের একটা প্রথম পছন্দের হিসাবে ছিল আমাদের জাহিদ ভাই শিবিরের প্যানেল থেকে, যথেষ্ট নরম সরম ভদ্র এবং অমায়িক একটা মানুষ, সব দিক থেকে সুন্দর। এখন আপনাকে যদি বলা হইতো অথবা উনি যদি শিবিরের না হইতো, শিবির অন্যজনকে সমর্থন করতেছে, যাকে শিবির প্যানেল থেকে অন্যজনকে ভিপি পদে দিছে, কিন্তু জাহিদ ভাই স্বতন্ত্র হিসেবে ভিপিতে দাঁড়াইছে, আপনি কি তাকে ভোট দিতেন? অবশ্যই না। কেন? অবশ্যই না। তাহলে এখানে যোগ্যতার ভিত্তিতে আপনি কিভাবে বিবেচনা করলেন যে জাহিদ ভাই এই ভিপির জন্য যোগ্য প্রার্থী, একেবারে যোগ্য উত্তরসূরি বলা যায়? এই জায়গা থেকে আমি অবশ্যই চিন্তা করব যাকে আমি ভোট দিচ্ছি সে আসলে কতখানি যোগ্য। এখন যদি একটা প্যানেল তাকে চুজ করে এর জন্য তার যোগ্যতা বেড়ে যায়, প্যানেল যদি চুজ না করে তার যোগ্যতা কমে যায়, এটা যদি প্যানেলের চুজ করা না করাকে যদি আপনি মাপকাঠি ধরেন, তাহলে এই ব্যাপারটা তো কখনো একটা যোগ্যতার মাপকাঠি হয় না। আপনার ওই প্যানেল যদি চিন্তা করে যে আমরা যোগ্যতা খুঁজতেছি, যোগ্যতা খুঁজে ওরে দিল, আবার যদি মনে করে যে না আমরা খুঁজতেছি, আমরা একে পাইছি, তাহলে ওদের ডিসিশন কি আপনার ডিসিশন? সাধারণ শিক্ষার্থী হিসেবে যদি আপনি সেই লেজুর ভিত্তিক ছাত্র আন্দোলনের ডিসিশনের উপরেই চলে যান, তাহলে 24-এর গণঅভ্যুত্থানটা কি কাজে আসলো? তাদের লাশের উপর দিয়ে আপনি কি করলেন? যোগ্য প্রার্থীর ব্যাপারটা হচ্ছে এটা আসলে কখনো যোগ্য প্রার্থী এখান থেকে বের আসা সম্ভব না, কারণ অনেক প্যানেল আছে যাদের একটা নির্দিষ্ট ভোট ব্যাংক আছে। এখন ওই ভোট ব্যাংকটা মোটামুটি বলা যায় যে 2500, 3000, 4000-এর কাছাকাছি যারা আছে, তারা ওই 4000 প্রতিটা প্রার্থীকে ভোট দিবে। এখন শুধুমাত্র একটা প্যানেল থেকে যে প্রত্যেকটা প্রার্থী যোগ্য হবে ব্যাপারটা কিন্তু এরকম না, কিন্তু ওই প্যানেলের প্রত্যেকটা প্রার্থীর জন্য 3-4 হাজার ভোট আছে, কিন্তু অন্য একটা যোগ্য স্বতন্ত্র প্রার্থীকে 3-4 হাজার ভোট যদি জোগাড় করতে হয়, তাকে যে পরিমাণ কষ্ট করতে হবে ওই প্যানেলের ওকে তার মানে 0.1% কষ্ট করলে ওর থেকে একটু বেশি ভোট পেয়ে যাবে সে। তাহলে এই জায়গা থেকে যদি আপনি গণতান্ত্রিক সিস্টেম দিয়ে যদি যোগ্যতা যাচাই বাছাই করতে চান, তাহলে ব্যাপারটা হইলো না। আপনাকে যোগ্যতা যাচাই বাছাই করতে হলে আগে প্যানেলটাকে বাদ দিতে হবে। যদি প্যানেল বাদ দেন তাহলে এখান থেকে প্রতিটা সদস্য হবে স্বতন্ত্র, সাধারণ শিক্ষার্থী আলাদা আলাদা করে ভোট দিবে। এই কথা থেকে আমার জাস্ট একটা কথা মনে পড়তেছে, দেখেন বাংলাদেশের সব থেকে শিক্ষিত সমাজ মানে গোষ্ঠী যদি বলা হয় যে শিক্ষিত সমাজ, ছাত্র সমাজ, তারা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত এখানে আছে, এখানে পাওয়া যায়। এখন এরা যদি একটা ছোট্ট একটা নির্বাচনের মধ্যে খুব বেশি প্রার্থী নাই, এগুলোর মধ্যে থেকে একদম যোগ্য প্রার্থী খুঁজে বের করতে না পারে, এখন জাতীয় নির্বাচনে কিভাবে আপনি মনে করতেছেন যে এখান থেকে যোগ্য প্রার্থী খুঁজে বের করতে পারবে তারা? নরমালি আমি ভোট দিছি, তো আমি আজকে ভোট দিলাম, তো ভোট দেওয়ার আমি ওদেরকে ভোট দিছি যারা যোগ্য। নরমালি আমার ইয়ার মধ্যে শিবির আছে, ছাত্রদল আছে,
তারপর অন্যান্য প্যানেলও আছে, ঠিক আছে। সো আমার কথা হলো আমি যারাই ভোট দিব না কেন যোগ্যরে ভোট দিব। Yeah, that's all for today. Thank you so much for watching me. জ্বলে উঠেছে। Yeah, be আজকের মতো safe. আল্লাহ হাফেজ। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us.